দুধ গোকুল পিঠে শীতের শুরুতেই বানিয়ে ফেললাম দুধ গোকুল পিঠে। খেতে দারুণ লাগে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে, খুবই সুস্বাদু। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। মেঘলাও ছিল, রোদ্দুর উঠেছে, তাই অনেক কিছু কাচাকুচি করে দিলাম। তো দেখো, ছেলের পরীক্ষা চলছে, তো সবজি বাজার চলে এসছে আমার। আজকে না আমি একটা দারুণ সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে দেখো চালের গুঁড়ো রয়েছে। আজকে আমি বানাবো শীতের শুরুতেই দুধ গোকুল পিঠে। ছেলের খুব পছন্দ, তো পরীক্ষা চলছিল ছেলের, ও এখন পড়া করছে, তাই চুলগুলো দেখো এত চুল কাটতেও পারছি না, এত বোঝা বোঝা হয়ে গেছে। ও ঠান্ডার ধাস, তো ওই জন্য এখন চুলটা কাটছি না। আর এই দেখো সেলাই করছিলাম। তো আর এক পাশের বাড়ি একটা দিদি দিয়ে গেছে বাচ্চার জামা হাতা লাগানোর জন্য। জামাগুলো এত সুন্দর, তাই তোমাদের একটু দেখাচ্ছি। হাতা লাগাবো জামাগুলো, না হাতা এত ছোট দিয়েছে কি বলবো, লাগাতেই দম বেরিয়ে যাবে। এত সুন্দর জামাগুলো, না খুব মিষ্টি, নেটের জামা, দেখতে খুব সুন্দর, কালারগুলোও খুব মিষ্টি। তো এতদিন ছেলের পরীক্ষা চলছিল, এখনও চলছে, তো ভিডিও দিতে পারছিলাম না, তার জন্য অনেক দুঃখিত। তো আজকে এই জন্য একটু ফাঁকা ছিলাম বলে ভিডিও করছি। এখানে দেখো মাছের তেল দিয়ে মূলো পাতুরি করছি, একটু কাজ করছি, একটু ছেলেকে পড়াচ্ছি, তারপরে সংসারের কাজকর্ম তো আরও রয়েছে। আর এই দেখো রুই মাছ নিয়ে এসছে, ভাজা করেছে। আর এখানে রসুন দিয়ে পালং শাক ভাজা করেছে, আমার ছেলের খুব পছন্দের। তো দেখো আবার চলে এসেছি পিঠে বানাতে। এখানে আমি নারকেলের পুর করে রেখেছিলাম, ওইটা দেখানো হয়েছিল কিনা, ভিডিও তোলা হয়েছিল, ওইটা না ডিলিট হয়ে গেছে কোনো কারণে। তো দেখো আমি নারকেলে যেরকম আমরা সন্দেশ করি সেরকমই পুর করে রেখেছিলাম। দেখো এখানে ময়দা, চালের গুঁড়ি আর একটু দিয়ে দিচ্ছি সুজি। এই তিনটে জিনিস দিয়ে আমরা যেরকম, আর নুন দিলাম, যেরকম আমরা পাটিসাপটার ব্যাটারটা তৈরি করি না, সেরকমই জল দিয়ে অল্প অল্প করে ব্যাটার তৈরি করে নেব। গোকুল পিঠে বানাবো আজকে আমি। ছেলের খুবই পছন্দের, সবারই পছন্দের। তো শীতের শুরুতে এরকম পিঠে হলে তো মন্দ হয় না, তাই না? পিঠে খেতে কারা কারা ভালোবাসো অবশ্য জানিও। দেখো আমি আস্তে আস্তে জল দিয়ে মেখে নিয়েছি, এরকম করে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো আমরা তো পিঠে খেতে ভীষণ ভালোবাসি, আমি তো ভীষণ বানাতে ভালোবাসি, খেতে কম ভালোবাসি, বানাতে ভীষণ ভালো লাগে। দেখো আমি ওই যে সন্দেশের পুরগুলো হাতে চ্যাপটা করে নিয়েছিলাম সন্দেশের মতো করে, তো সেগুলোই আস্তে আস্তে গোলায় ডুবিয়ে কোট করে ভেজে নিচ্ছি। এটা খুব সহজ পদ্ধতি, এরপরও আমি করব, তো সেটাও দেখাবো তোমাদেরকে। অনেক ধরনের পিঠে বানাবো, আমি অনেক ধরনের পিঠে বানাই, সব আর শেয়ার করা হয় না সময়ের অভাবে। দেখো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, সবগুলো এভাবেই ভেজে নেব। তো এগুলো না ভাজা খেতেও ভীষণ ভালো লাগে, এরকম শুকনো ভাজা খেতে না বেশি ভালো লাগে। তো কিছুটা ভাজাও রেখে দেবো। আর এখানে দেখো আমি 2 লিটারের বেশি দুধ নিয়েছিলাম, তো সেটা ভালো করে ঘন করে হাফ করে নিয়েছি। আর দেখো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ টেস্টের জন্য, তো গুঁড়ো দুধ দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ইন্ডাকশানে আমি এটা করছি, ইন্ডাকশানে রান্না করতে না আমার ভীষণ ভয় লাগে, তো এখন করতে করতে অনেকটা ভয়টা কেটে গেছে। কারেন্টের জিনিস আমার ভীষণ ভয় লাগে। তো দেখো এখানে এলাচ দিয়ে দিলাম, এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা আগে থেকে আমি জাল করে রেখেছিলাম। দেখো এখানে নলেন গুড় দিয়ে করছি আজকে, পাটালি গুড় বলে না, ওইটাই আমি কুচো কুচো করে নিয়েছি। গুড়টা খুব সুন্দর, নতুন গুড় যেটাকে আমরা বলি। তো গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার দুধটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তারপরে আমি দিয়েছিলাম আঁচটা কমিয়ে। অনেক সময় না গুড়ের কারণে দুধটা কেটেও যায়। দেখো আমি যে ভাজাগুলো করে রেখেছিলাম সন্দেশের, সেগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো যারা যারা আমার ভিডিও দেখছো, অনেকেই দেখছো, ভালো ভালো কমেন্ট করছো, ভীষণ ভালো লাগে। দেখো ঢাকা দিয়ে আমি একটু ফুটিয়ে নিলাম, তারপরে নামিয়ে নেব। তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এভাবেই পাশে থেকো তোমরা, সবাই ভালো থেকো। আমার ভিডিওগুলো একটু ভালো করে দেখো, শেয়ার করো, খুব ভালো লাগবে। তাহলে অনেকেই ভালো ভালো কমেন্ট করে, ভীষণ ভালো লাগে। কমেন্টগুলো দেখলে না ভীষণ উৎসাহ বেড়ে যায়। তো মেনলি সময়ের অভাবে আমি করতে পারি না ভিডিও। দেখো আমার হয়ে গেছে দুধ গোকুল পিঠে, শীতের শুরুতে বানিয়ে ফেললাম দুধ গোকুল পিঠে। দেখো কত সুন্দর লাগছে না? খেতে কিন্তু আরও সুন্দর লাগে। আর পিঠে পায়েস একটু রয়েস হয়ে খেলেই ভালো লাগে। তো দেখো
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই পাশে থেকো, বেশি বেশি করে লাইক শেয়ার করো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।